আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি হাঁসের মাংস ঝাল ঝাল রান্না করব আর সেটি আপনাদের সবার সাথে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এর জন্য নিয়ে নিয়েছি একটি পাতিলে 1.5 কেজি পরিমাণে হাঁসের মাংস, আর দিয়ে দিচ্ছি এর ভিতর পেঁয়াজ রসুন বাটা 2 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ এবং জিরা ধনিয়া গুঁড়া 1.5 চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচের মতন, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 3 চামচের মতন। যেহেতু আমি এটা ঝাল মাংসের মতো রান্না করব হাঁসের মাংসটা, তাই আমি ঝাল বেশি দিব। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি 3 চামচের মতন। এখন আমি গরম মশলা দিয়ে দিব এর মধ্যে, মানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিব। এলাচ দিয়ে দিয়েছি আমি 5টির মতন, দারচিনি দিয়ে দিয়েছি আমি 2টির মতন, আর তেজপাতা দিয়ে দিয়েছি আমি 3টির মতন ছিঁড়ে। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি, আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। এখন সব উপকরণগুলোকে আমি হাঁসের মাংসের সাথে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এই তো মাখানো কমপ্লিট, আর এগুলোকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। আর আলু কেটে নিয়েছি ওই সাইজ করে, আর ম্যারিনেট করাও কমপ্লিট। এখন আমি পাতিলটি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 1-2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এরকমভাবে 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে মাংসগুলোকে নেড়ে নেব। আর মাংসগুলো থেকে কিন্তু হালকা পানিও ছেড়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আর দেখছেনই তো অনেকখানি কিন্তু পানি বের হয়ে গিয়েছে মাংস থেকে। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমার কেটে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দুই থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখন পানি শুকিয়ে গিয়েছে, তাই আমার আলুগুলো সিদ্ধ করার জন্য এবং মাংসগুলোকেও সিদ্ধ করার জন্য পানি দিতে হবে। তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা বলা যাচ্ছে না, কারণ আমি একটু একটু করে পানি দিচ্ছি। এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা উঠাচ্ছি। দেখতেই তো পাচ্ছেন মাংসের কালারটা কত পরিমাণে সুন্দর হয়েছে। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।
আর এদিকে আমার রান্না করা প্রায় শেষ। এখন আমি এই পর্যায়ে অল্প পরিমাণে জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিয়ে তরকারিটি নামিয়ে নিব। আর এই তো তরকারিটি নামিয়ে নেওয়ার পর কত সুন্দর কালার চলে এসেছে, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও হাঁসের মাংস ঝাল করে রান্না করে খেতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো থাকলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে যাবেন।